দেখুন আগের দিনের সেই পিঠে, আগেকার মানুষে খুব এই পিঠে পুলি খুব পছন্দ করতো। ভাপা পিঠে করে নিয়েছি আমি। ভাপা পিঠে করতে লাগবে ছোলার ডাল। এই দেখুন আমি ছোলার ডালের কৌটোটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 100 মতো ছোলার ডাল। এভাবে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই পাত্রটা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম জল গরম হতে, সেটাতেই দিয়ে দিলাম ডালগুলো, ঢেলে দিলাম। অন্যদিকে আমি আলুটা ভেজে নেব, তাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। নামিয়ে নিলাম, আমার হয়ে গেছে। 5টা মতো শুকনো লঙ্কা আমি দেখুন গ্যাসের আঁচে এইভাবে পুড়িয়ে নিলাম খুব সুন্দর করে। বোটাগুলা ফেলে দিয়ে আমি দেখুন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দললে। এইভাবে হাতের দলিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। সেই আলু ভাজাটাতে আমি ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে, ওটার সঙ্গে এই মরিচ পিছানোটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব, তাহলে লবণ ঝাল সব সুন্দর হয়ে যাবে। আবারও আমি হাঁড়ি পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল আটা মাপ করে আমি নিয়েছিলাম, সেটা দিয়ে এইভাবে খমির করে নিলাম বা সেদ্ধ করে নিলাম। এভাবে সেদ্ধ করে নিলে এই ভাপা পিঠেটা খেতে খুব সুন্দর হয়, নরম হয়। সেই জন্য দেখুন আমি নরম সফট করে আটাটা সেনে নিলাম। এবার অল্প একটু আটা হাতে নিয়ে গোল করে ঘুরিয়ে পাকিয়ে নিলাম। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে একটা শার্ট করে আমি একটা বানিয়ে নিলাম লো। এইভাবে আমি এর ভিতরে পুরটা দিয়ে দিলাম। দেখুন পুরটা আমি ভর্তি করে দিয়ে দিলাম। এত সুন্দর লাগে খেতে, তা বুঝতেই পারছেন দেখে। এভাবে সহজ পদ্ধতিতে আপনারা মুখটা মেরে নিতে পারেন। আপনারা যেরকম খুশি সেরকম করেই করতে পারেন, মুখটা লাগানো বলে কথা, যে যেরকম করে পারবে। এই দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে। এইভাবে করে নেব আমি সবগুলোকে। এই দেখুন এইভাবেও করতে পারেন, হাত দিয়ে ঘুরে ঘুরে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে এইভাবে করে নেবেন। এই দেখুন এটাও হয়ে গেল। আমার সবগুলো পিঠে করা হয়ে গেছে। আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি সব পিঠেগুলো জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন খুব সুন্দর হয়ে আমার সেদ্ধ হয়ে গেছে, জল থেকে আমি তুলে নেব। আপনারা চাইলে কড়ার ওপরে ফুটো থালা বা অন্য কিছু দিয়েও আপনারা ভাপিয়ে নিতে পারেন। আমি অত খাটনির মধ্যে গেলাম না, তাই আমি জলেই দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কত সুন্দর, পুরে ঠাসা একদম, দেখতেও সুন্দর। অবশ্যই আপনারা খাবেন শীতে।